আমি স্পষ্ট বললাম, আমার কথা রাগ করলেও কিছু করার নেই, কিন্তু এটাই সত্য যে মানুষ এটা বুঝছে জীবন মানে চাহিদা পূরণ। আমার মনে যা চায়, হালাল হারাম বুঝি না, পাক নাফাক বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, আমার একটাই কথা, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা। অতএব আমি মোবাইলে পারি, টেলিভিশনে পারি, নাটক সিনেমায় পারি, রাস্তায় পারি, যেমনে পারি নারী দেখবো, আমি ছবি দেখবো, উলঙ্গ নাচ দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো, কোনো মেয়ে না কারো যেমনে পারি কারো না কারোর সাথে অসৎ সম্পর্ক করব, কারণ আমার চাহিদা এটা। এখানে হালাল হারাম আমি বুঝি না। আমার টাকা দরকার, আমার টাকা লাগবে, আমার বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, আমার টাকা লাগবে 12 লাখ 30 লাখ। অতএব আমি কিছু নিলাম সত্য বইলা, কিছু নিলাম অবৈধভাবে, কিছু ওজনে কম দিয়া, কিছু সুদে, কিছু কিস্তিতে, সব মিলাইয়া ঘরের কাম শেষ করছি। 12 লাখ টাকা, 6 লাখ টাকা জমি বেচা নিছি, 6 লাখ টাকা কিস্তি সুদে নিয়া ফুদ বিদেশ পাঠাইছি, কারণ আমার টাকা দরকার, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমি হালাল হারাম বুঝি না। এই জীবন যাদের, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, পুরুষ কিংবা নারী, জীবনের যার অর্থ এটা যে চাহিদা পূরণ হলেই হলো, হালাল হারাম জায়েজ না জায়েজ, পাক না পাক আমি বুঝি না, আল্লাহর কসম এই জীবন জানোয়ারের জীবন, মানুষের জীবন না। ওই জীবন জানোয়ারের জীবন। সবার, আমি হলে আমি, আপনি হলে আপনি, বুড়া হইলে বুড়া, জোয়ান হলে জোয়ান। যার জীবনের অর্থ নেই, হালাল হারাম পার্থক্য, উচিত অনুচিত বুঝি না, আদেশ নিষেধ বুঝি না। ঠোক হুজুরা সব কথার মধ্যে হুজুরার কথাই না, হুজুরার সব কানে এরকম কিছু বেয়াদব আছে না, এই বেটা সব কথার মধ্যে হুজুরার দেখবেন, সব কিছুর মধ্যেই হুজুরার লইয়া ভেজাল লাগাও। হুজুরা বোঝে সব কিছু না, আমনে বোঝেন। হুজুরা কেরামের মতো বিড়ি খাইনি, বুঝবো কেন? হুজুর কি রামের মতো সাধুয়ানে গপ মারিনি, হুজুর বুঝবো কেন? আমনে না বেশি বুঝে, আমনে যে বুঝা বুঝেন, মাশাআল্লাহ, আমনের বুঝের কারণে আদম যায় না, আমনের বুঝের কারণে আপনার বিড়ির গন্ধে আপনার কাছে যাও যায় না। আপনি খুব বুঝা বুঝা রয়েছে, আপনার বুঝ নিয়ে আপনি থাকেন। আমার মালিক যা বলছে আমার এতটুকুই যথেষ্ট।